শ্রমিকদের আমি আর কাজে নেব না। ভালো করে ভেবে দেখো বাবা। যা বলি ভেবে চিন্তেই বলি। বাবা, তুমি যদি তাদের কাজে না নাও, তারা যে আন্দোলন করবে, আমার পিস্তলের গুলিতে তাদের সেই আন্দোলন থেমে যাবে। তোমার পিস্তলের গুলিতে তাদের সেই আন্দোলন থামবে না। এর দায়ে মানুষ যখন আন্দোলন করে, তখন আর কোনো কিছু তারা মানে না। মৃত্যুর কাছে সকলকে বাধা মানতে হয়। নিরীহ শ্রমিক, সামান্য শ্রমিক, নিরীহ শ্রমিকদের ওপর গুলি চালানো তোমার কি ঠিক হবে বাবা? সেটা বুঝবো আমি, তুমি না বাবা না, ও ভুল তুমি করো না। নিজের সামান্য স্বার্থের জন্য যে ভুল তুমি করেছো, আমি শ্রমিকদের বস্তিতে গিয়ে দেখে এসেছি বাবা, কি নিদারুণ কষ্টে দিন কাটছে তাদের। ক্ষুধার্ত মা বাবার মুখে তারা দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না। একটু একটু ওষুধের অভাবে মৃত্যুবরণ করছে অবয়াজ শিশু। প্রশান্ত, তোমার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, ওই শ্রমিকদের তুমি কাজে না। প্রশান্ত, তোমার এই অনুরোধ আমার ভালো লাগে না। যাও। বেশ, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা, আমার ওই দরিদ্র শ্রমিক ভাইদের কাছে। কেন? তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলবো, উড়ি অভাগার দল, আর কতদিন তোরা এমনি ভাবে মুখ পুজো সহ্য করবি? তোরা জাগ, তোরা সংঘবদ্ধ হয়ে অন্যের প্রতিবাদ কর। কিন্তু আর নয়, শ্রমিকদের চোখের জল আমাকে পাগল করে তুলেছে। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। আজ থেকে এ বাড়ির দরজা তোমার কাছে চিরতরে বন্ধ। আমি চিরদিনের মতোই যাচ্ছি বাবা, আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না। তুমি কি জানো তোমার এই অবদ্ধতার শাস্তি কি? মৃত্যু। প্রশান্ত, শ্রমিকদের নিয়ে আমি আন্দোলনের প্রথম সারিতে থাকবো বাবা। যদি পারো তোমার এই পিস্তলের গুলি আমার এই বুকে লক্ষ্য করে মেরা বাবা, তবু আমি এই আন্দোলন থেকে পিছু হাঁটবো না বাবা, কিছুতেই না বাবা, কিছুতেই না। লেখাপড়া শিখিয়ে ছেলেটাকে মানুষ করলো, আমার বিপক্ষে চলে গেল। যাক, তবু তাকে আমি ছেলে বলে ক্ষমা করব। এই বৈদাস চ্যাটার্জি, তুমি টাকার গদিতে বসে আছো। আরো অনেক অনেক টাকা উপায় করতে হবে। স্যার। ও অচিল্লা, কিছু বলবে? হ্যাঁ স্যার, আপনার কথা মতো সেই ছুরির লাশ বস্তায় ভরে গঙ্গার জলে ফেলে দিয়েছে। সাব্বাস অচিল্লা। এই জন্যই তো তোমার কাছে আমি এত প্রশংসা করি। কিন্তু স্যার, এই কাজ আমি আর করতে পারবো না। কেন? রাত্রে যখন মেয়েটাকে মারতে গেলাম, সে আমার গাড়িতে জড়িয়ে ধরলো। আমি তাকে রেহাই দিলাম না, বসিয়ে দিলাম তার বুকে ছুরি। সঙ্গে সঙ্গে মেয়েটা ঘরের মধ্যে লুকিয়ে পড়লো, আর রক্তে বন্যা বয়ে গেল ঘরটা। না না, আমি আর বলতে পারছি না, তুমি ভুলে যেও না অচিল্লাল, তুমি একজন খুনি গুন্ডা। সব কাজ করেছি স্যার, কিন্তু এই কাজ আমি আর করব না। আমি সৎভাবে বাঁচতে চাই। সৎভাবে তুমি বাঁচতে পারবে না, পুলিশ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ধরতে পারলে অ্যারেস্ট করবে। না, পুলিশের হাতে আমি ধরা দেব না। তবে যেভাবে গোপনে কাজ করছো সেইভাবেই কাজ করে দাও। আর এই নাও তোমার টাকা। হ্যাঁ, টাকাই পৃথিবীতে মান সম্মান। আমি টাকা চাই, টাকাই পৃথিবীতে সব।
আমি টাকা চাই। বলুন স্যার, আমাকে কি করতে হবে? আমার কারখানার শ্রমিকরা আন্দোলন করবে। প্রথমে তুমি তাদের পিস্তলের ফাঁকা আওয়াজ করবে। আন্দোলন না থামে একে একে তাদের গুলি করে কি করে সম্ভব স্যার? কোনটা সম্ভব কোনটা অসম্ভব আমি তোমার কাছে জানতে চাই না। যাও নিজের কাজে যাও। টাকা দিয়ে যখন আপনি আমার মনসত্ব কিনে নিয়েছেন, তখন যাব তো নিশ্চয়ই। তবে অর্থের বিনিময়ে যে আপনি অন্যায় করবেন, তার উপযুক্ত শাস্তি আপনাকে পেতেই হবে, পেতেই হবে। এই মহিলা দিকে শাস্তি দেব। এখনো এই পৃথিবীতে জন্মায়নি। কে ওখানে? কি করছিল ওখানে? মনের বদল খুঁজছিলাম। জানিস ওকে আমি থানায় দিতে পারি। থানা? কি হলো এমন করে হাসছিস কেন? আনন্দে, আনন্দে? হ্যাঁ, আনন্দে। 15 বছর ধরে যাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তাকে আমি খুঁজে পেয়েছি। না না, আমি যাই, নইলে মদের দোকান বন্ধ হয়ে যাবে। কে? আমার চেনা চেনা মনে হচ্ছে, যেন কবে কোথায় ওকে দেখেছি। না না না, কিছুই তো মনে করতে পারছি না, কিছুই মনে করতে পারছি না। সত্যি নরেশ দাস, ছবিটা না একেবারে দারুণ ছিল। নাচে গানে একেবারে ভরপুর। তোমাদের বৈঠকখানে এসে গেছে ইন্দ্রাণী। এবার আমি যাই, না, তুমি আস্তে আস্তে ঘরে ভেতরে চলে যাও, নইলে তপন জানতে পারলে রাগ করবে। জানতে পারলে তো হয়েই গেল। আমি কাউকে কেয়ারই করি না। এই চলো না, আমার শোয়ার ঘরে চলো। তোমার ইন্দ্রাণী, আজ তোমার ড্রিম করা বেশি হয়ে গেছে। মোটেই না। তোমাকে ছেড়ে আমি একটা দিনও থাকতে পারি না। তুমি না বাড়ির বউ, ঘরের লক্ষ্মী, তোমার ছোঁয়ায় সংসারে সুখ শান্তি ফিরে আছে। আর তুমি কি না মদ খেয়ে ওই পর পুরুষের সঙ্গে প্রেম নিবেদন করছো? ছি ছি বৌমা, ছি। আমাকে আপনি ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা। ওঠো বৌমা, ওঠো। আমি জানতাম তোমার নিজের ভুল তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। বাঁচাও! কে আছো? বাঁচাও! দেখো না, আমি সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। আমাকে একা পেয়ে তোমার ওই বাবা নারী লোভী জানোয়ার আমাকে একলা পেয়ে ইজ্জত নষ্ট করতে চায়। তোমার বন্ধু যদি ঠিক সময় এসে না পড়তো, তাহলে আমার ইজ্জতটা রক্ষাই হতো না। হ্যাঁ তপন, আমি তো তোর সঙ্গেই দেখা করতে আসছিলাম। হঠাৎ এই চেঁচামেচির শব্দ শুনে ছুটে এসে দেখি, ছি 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 ছি, এই কাকা বাবুর যে এই বুড়ো বয়সে এত বিমরতি হবে সে কথা আমার জানা ছিল। বলো বলো বাবা, বলো এই কথা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। বৌমা যখন বলেছে আর তোর বন্ধু যখন বলছে, এই কথাটা চন্দ্র সূর্যের মতো সত্যি। চুপ! ওই কথাটা তুমি আমাকে জিজ্ঞাসা করো না বিমলা। এখনই শুনলে আকাশ থেকে বিনা মেঘে তোমার মাথায় বজ্রাঘাত পড়বে। বাবা, মা, তোমার মতো পাপীকে তুই বাবা বলে ডাকিস না। আমি মহাপাপী, আমি মহাপাপী, আমি মহাপাপী।
তুমি কেন এমন করছো গো? বলো না কেন এমন করছো? ও তুমি বুঝবে না বিমলা, ও তুমি বুঝবে না। এই একটা আগুনের ফুলকে একটা গলিত সবের জমাট বড় কান্না। কি বলছো গো? কি বলছো তুমি? বলো। আমি জেগে স্বপ্ন দেখছি। তুমি না মৃত বিমলা, জানো ছেলের বিয়ে দিয়ে শহরের শিক্ষিত মেয়েকে বৌমা করে ঘরে এনেছিলাম। আমার সেই বৌমা আমাকে বলে কিনা আমি আমি নারী হয়ে যাবো। বাবা, তোর বাবা মরে গেছে রে বাবা, তোর বাবা মরে গেছে। বাবা সাবধান সাবধান, সাবধান, বিংশ শতাব্দীর 70 দশকের মানুষ সাবধান, তোমরা সাবধান। তোমরা যেন কেউ শহরের শিক্ষিত মেয়েকে বৌমা করে ঘরে এনো না, তাহলে তাহলে তোমাদের অবস্থা এই আমার মতো হবে, আমার মতো। বাবা, ওকে কি বলছো গো? তুমি কি বলছো? বিমলা, বিমলা, কেমন করে আমি চুপ করব? এই বিংশ শতাব্দীর সারা পৃথিবীটাই পচন ধরে গেছে, পচন ধরে গেছে, সর্বাঙ্গে তার কিমিকি পুঁতি গন্ধময় দেহ থেকে বেরোচ্ছে পুঁজ রক্ত। এখানে সে মায়া মমতা বলে কিছু নেই বিমলা। চলো বিমলা, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কোথায় যাবে গো তুমি? কোথায় যাবে বলো? অনেক অনেক দূরে, যেখানে কেউ 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 নারী লোভী জানোয়ার মনে হয় না। চলো না বিমলা, চলো না, আমরা পালিয়ে যাই। ও কথা তুমি বলো না গো, কথা তুমি বলো না। বৌমা, 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 আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে মুখ দিয়ে তুমি এই কথাটা উচ্চারণ করেছ, তোমার সেই মুখ না না না, আমি তোমাকে অভিশাপ দেব না। তুমি যে আমার ঘরের লোককে, সবারের বউ, চলার পথে অনেক ভুল করেছি, সিংহের দাবিতে হয়তো শাসন করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা, সব তুমি ক্ষমা করে দিও। বাবা, বাহার পৃথিবী, তোমার বিচার। তোমাকে ভালোবেসে পেলাম শুধু আঘাত আর আঘাত, আর সব শেষে জেনে গেলাম সততার দাম কানা করি। বাবা, তখন একটা একটা করে পয়সা জমিয়ে নাতি নাতনি বলে তাদের মুখ দেখবো বলে সোনারে বলাটা আমি গড়িয়েছিলাম বাবা। এটা তুই তবে ছেলে মেয়ে হলে তাদের হাতে পরিয়ে দিয়ে বলে আমি নারী নদী জানোয়ারে দাদু। বাবা, এইটা তাকে উপহার দিয়ে গেছে। বাবা, বাবা, না না, তুই আমাকে বাবা বলে ডাকিস নি। আমি মানুষ নয়, মানুষ নয়, আমি আমি এই মানব সমাজে, আমি এই মানব সমাজে একটা জীবন্ত রাখবো। আমি জীবন্ত রাখবো, আমি জীবন্ত রাখবো, জীবন্ত। তোর ডাকে ও আর ফিরে আসবে
না তপন, আমিও চলে যাচ্ছি রে তপন। তোর মন থেকে আমাদের স্মৃতি তুই মুছে ফেলে দে না। মুছে ফেলে দে। কুয়াশার মাঝে আজ আমি দিশা হয়ে পড়েছি। কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই চিন্তা করতে পারছি না, কিছুই চিন্তা করতে পারছি না। দেখলে তো এমন চাল চাললাম একেবারে সবাই চলে গেল ফাঁকা। সত্যি ইন্দ্রাণী, অদ্ভুত তোমার বুদ্ধি। আরে এই বুদ্ধির জোরেই তো সবার চোখকে ফাঁকি দিয়েই আমি তোমার সাথে প্রেম চালিয়ে যাচ্ছি। এবার শুধু তুমি আর আমি। ভালোবাসার অভিনয় তো খুব ভালোই পারো। না মানে তুমি এবার আমি সব বুঝতে পেরেছি। বল বল শয়তানি, কেন তুই আমার বাবার মাথার উপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিলি? বল জবাব দে। এই তপন, একটু বিশ্বাস করো, আমি চুপ, এই মানে বিশ্বাসঘাত। বন্ধুত্বের মুখোশ পরে তোকে আর অভিনয় করতে হবে না। খবরদার আমার সামনে ওকে কখনো তুমি অপমান করো না। যা যা, এই মুহূর্তে তুই এই শয়তানের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতন গণিকার মুখ আমি দেখতে চাই না। আমাকে তুমি কণিকা বললে আমি কণিকা? হ্যাঁ, তুমি গণিকা। যা যা, এক্ষুনি বেরিয়ে যা, নইলে লাঠি মেরে আমি বাড়ি থেকে বের করে দেবো। রূপ থাকলে তোমার মতো পুরুষ পেতেই আমার অভাব হবে না। বলি শুনো রিজদা, সংসারের সব দায়িত্ব ইন্দ্রাণীর হাতে তুলে দিয়ে আমি কি ভুল করেছি? বাবা মা যেখানেই যাক তাদের আমি পায়ে ধরে ফিরিয়ে আনবই। আজ 5-6 দিন হলো বাপের বাড়ি যে বসে আছে। ঢ্যামনা মাগির কি সময় হয় ফেরবার? একটু বসে যে গল্প গুজব করবো সে উপায় নেই। আজ 5-6 দিন হলো সে বাপের বাড়ি যে বসে আছে। হ্যাঁ বলি এখনো কি তোর ফেরবার সময় হয়নি? কে বাবা তুমি? আপনার জম হ্যাঁ, জম। হ্যাঁ, এই কোথাতে যাচ্ছে বাবা? আকাশ ফুরে এই আকাশ পুড়ে গরিবদের থেকে যে আপনি শত শত টাকা চিন্তা ভরিয়ে রেখেছেন, সেই টাকা লুট করতে। হ্যাঁ? দিনের বেলায় চুরি। কে আছো ছুটে এসো, চোর পড়েছে চোর। খবরদার চেঁচাবেন না, তাহলে আমার এই পিস্তলটা আপনাকে ক্ষমা করবে না। দিন বলছি। মারিসনি বাবা, দিচ্ছি। নে বাবা, মারিসনি বাবা। সই করুন। সই করছি। আপনার সমস্ত সম্পত্তি এই দরিদ্র মানুষদের বিলি করে দেব। তুমি আমাকে প্রাণে বেরো না বাবা, তুমি আমাকে প্রাণে বেরো না। যান, এখান থেকে বেরিয়ে যান, আর কোনোদিন আপনি এই গ্রামে ফিরে আসবেন না। আর যদি কোনোদিন এই গ্রামে দেখি তাহলে আপনার মাথাটা ডান্ডা মেরে আমি ছাতু করে দেব। বেরিয়ে যাবো? হ্যাঁ, এ বাড়ি আজ থেকে আর আপনার নয়, আমার। যান, বেরিয়ে যান বলছি। যাচ্ছি বাবা, যাচ্ছি। এই যাচ্ছি। যান বলছি। যাচ্ছি বলে আর পুলিশ বেটা। উদয় চাঁদ শর্মা,
পিস্তল দেখিয়ে তোমার কাছ থেকে আদায় করলাম এই গরিবদের হাজার হাজার টাকা। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে উপযুক্ত শাস্তি আমি ঠিকই দিয়েছি, ঠিকই দিয়েছি। কোন অপরাধে আমার তাপসীকে তুমি কেড়ে নিলে ঠাকুর? বলো ঠাকুর, বলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। কে এসেছো? এসেছো প্রভু, এসেছো? আমায় আসতে বাধ্য করেছে। বলো, বলো ঠাকুর, বলো কোন অপরাধে আমার তাপসীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর? তোর পূর্বজন্মের পাপের ফল যে তোকে ভোগ করতেই হবে। তবে তাই হোক ঠাকুর, তবে তাই হোক। তুমি আমার জন্মের পাপ নাও, পুণ্য নাও, ভালো নাও, মন্দ নাও, তবু তুমি আমার কাছে থাকো ঠাকুর, তবু তুমি আমার কাছে থেকো। তুমি তো বলেছিলে यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थान धर्मस्य तदात्महं सृजात्महं परित्राणाय साधुनं विनाशाय तदुष्कृतं धर्म संस्था पुनरुत्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। যখন ধর্মের হানি ঘটে, অধর্ম বৃদ্ধি পায়, সৎপুরুষদের উদ্ধার হেতু অধর্মীদের বিনাশ হেতু আমি জন্মগ্রহণ করি। এই প্রত্যেক যুগে হয়ে এসেছে, আগামীতেও এইরূপই হবে। আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, লক্ষ্মী কালী সরস্বতী। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरि ओम। তিন দিন অনাহারে থাকার পর আজ একটু খাবারের পাতাটা পেয়েছি। সারাদিন পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ওই বাড়িটার দিচ্ছে বিমলা ঘুমিয়ে পড়েছে। এই সময় এই খাবারটা আমি খেয়ে ফেলি। বিমলা দেখতে পেলে ভাববে
তার স্বামী রাস্তা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। কি গো আমাকে একা ফেলে তুমি উঠে এলে কেন গো? এই তোমার হাতে ওটা কি? কই না, 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 ও কিছু না। না, না। কি আছে দেখি না কি আছে। দেখি আচ্ছা খাবারের পাতা। বলো কোথায় পেলে তুমি? বলো না কোথায় পেলে? ধরা পড়ে গেলাম। এই খাবারের পাতাটা তুমি কোথায় পেয়েছো বলো না কাছে তোমার কাছে আমি কিছু লুকোবো না বিমলা। এই তোমার কাছে আর আমি কিছু লুকোবো না। এই এক বোতলক খাবার খেয়ে পাতাটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাচ্ছিল। আমি ওর খিদার সহ্য করতে না পেরে ওই ডাস্টবিন থেকে পাতাটা কুড়িয়ে খাচ্ছিলাম বিমলা। আর কত কষ্ট তুমি আমাকে দেবে ঠাকুর। এর থেকে তুই আমাদের মৃত্যু দাও না বিমলা না, ওই ভগবানকে দেখো না। ওই মেয়েটা এখন শরীর সদরের দারোয়ান। এই গরিবকে সারা দেবে না। কি বলছো তুমি? যে শচীন চ্যাটার্জির বাড়ি থেকে 6 মাস আগে আনন্দের হাট বসত, যার বাড়ি থেকে কুকুর বেরালো ভক্ত ফিরে যেত না, আর সেই শচীন চ্যাটার্জি তার জ্বালা সহ্য করতে না পেরে ওই রাস্তা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। চমৎকার ভগবান, চমৎকার তোমার লীলা খেলা। আনন্দে বিমলা, আনন্দে হাসছো তুমি? হ্যাঁ বিমলা, আনন্দে। তোমার মনে পড়ে বিমলা, তোমার মনে পড়ে সেই 22 বছর ধরে তিনি মৃত্যু হচ্ছে আমার জীবনের স্বপ্ন বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে বিমলা, ভেঙে চুরমার হয়ে গেছে। কি জ্বালা তাকে বুঝবে না বিমলা, তাকে বুঝবে না। তুমি এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমার স্বামী শচীন চ্যাটার্জি। ওই বিংশ শতাব্দীর 70 দশকের বুকে শচীন চ্যাটার্জি মরে গেছে। আমি একটা নারী লোভী জানোয়ারি। তুমি চুপ করো, তুমি চুপ করো। বিমলা, বাবা বলো তুমি আমাকে একটু বিষ দিতে পারবে না? আমি যে মরতে চাই বিমলা, আমি যে মরতে চাই। এই বিষাক্ত পৃথিবীতে আর আমি বেঁচে থাকতে চাই না। তুমি আরো কথা বলো না। তুমি বলো, এই শোনো চলো না, তুমি আর আমি একটু ওইদিকে একটু যাই। চলো না, দেখি কোনো বাড়িতে আমি কোনো ঝিহির কাজ পাই। চলো দেখি। ওই কথাটা তুমি উচ্চারণ করো না বিমলা, তাহলে বাতাসের কান আছে। তোরা শুনতে পেলে আমাকে উপহাস করবে, বলবে শচীন চ্যাটার্জির স্ত্রী তার বুকে দিয়ে জিগিরি করাচ্ছে। না সহ্য করতে পারবো না এই অপমান, সহ্য করতে তার চেয়ে আমি না খেয়ে মরবো বিমলা। দেব না বিমলা। কারা তোমরা? এই রাস্তার মাঝে দাঁড়িয়ে কেন? তোমরা কি আমার কাজে বাধা দিতে চাও? এই গুন্ডা তিমির লালের কাজে বাধা দিয়ে
আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, আর তোমরাও পাবে না। সরে যাও এখান থেকে। মনে হচ্ছে তুমি আমার কত জানা, কত চেনা, সেই না, সেই মন, সেই চোখ। আমি খুনি, গুন্ডা। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই বাবা। বাবা, কি শান্তি! আমার বুকে একটা ক্ষত ছিল, আপনার মুখে বাবা ডাক শুনে আমার সেই ক্ষত স্থানে কে যেন প্রলেপ দিয়ে গেল। তুমি কোথায় তুমি থাকো বাবা? ওস্তাদের আড্ডায়। কেন তুমি গুন্ডামি করো বাবা? আপনারা বিশ্বাস করুন, এই কাজ করতে আমার মন চায় না। আমিও চাই ছোট্ট একটা সংসার করতে, কিন্তু এই পৃথিবীতে আমি সংসার করতে পারবো না। কেন কেন পারবে না বাবা? কেন পারবে না? কেন আমি আমার জন্ম পরিচয় জানি না। এই সমাজের কাছে আমার পরিচয়, আমি একটা অবৈধ সন্তান। অবৈধ সন্তান? অবৈধ সন্তান? হ্যাঁ, জানি না কোন ব্যভিচারিণী নারী তার দেহের জ্বালা মেটাবার জন্য আমাকে এই পৃথিবীতে এনেছিল, কিন্তু সেই ব্যভিচারিণী একটি বারের জন্য ভেবে দেখেনি যে তার পাপ আমাকে সমাজের বুকে করেছে একটা অবৈধ সন্তান। অতীতের কথা ভেবে তুই মনকে আর কষ্ট দিও না বাবা। দিও না, দিও না। আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আমি সব ভুলে থাকতে চাই। আমার পরিচয়, আমি খুনি, আমি গুন্ডা, আমি সমাজের চর্চা। না, কিন্তু কিন্তু আপনার মুখটা শুদ্ধ শুদ্ধ মনে হচ্ছে, কিছু হয়নি। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। না, আমি এক্ষুনি আসছি। না 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 না, এখন বেচাটা না বড় অভাগা জানো, নিজের জন্ম পরিচয় জানে না। কি হলো, কি হলো? আমার এই বুকটার মধ্যে তড়পাড় করছে কেন? আমার এই বুকটার মধ্যে তড়পাড় করে উঠছে কেন? ছেলেটাকে দেখার পর আমারও যেন কেমন মনের মধ্যে ঝড় উঠেছে বিমলা। মনে হচ্ছে সেই চোখ আমার হাতে তুলি দিয়ে আঁকা। এই নিন, এই নিন এগুলো। না 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 না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। আমি খুনি, গুন্ডা বলে আমার দিয়া খাবার আপনি খাবেন না? আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি ছেলের খাবার? তুমি বেঁচে থাকো বাবা, তুমি সুখী হও, সুখী। আমি এখন যাই, পরে আবার আসবো। না 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 না, যেও না, যেও না। আর একটুখানি দাঁড়াও না। তোমাকে আর একবার ভালো করে দেখি। বাবা, আমি আসছি। মা, মনে হচ্ছে বাবা, মা, তোমাদের তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কে? ও তপন, তুই? হ্যাঁ বাবা, চলো চলো বাড়ি ফিরে চলো। বাড়ি তো আর আমার নেই রে বাবা। তোমার বাড়ি তোমারই আছে বাবা। এক কাজ করতে তপন, তুই বাড়ি ফিরে যা এই কলঙ্কের বোঝা নিয়ে। আর
কাজল ডাঙা ফিরে যাবো না রে বাবা, ফিরে যাবো। মিথ্যার কুয়াশায় সত্যের সূর্য ঢাকা পড়েছিল বাবা, সেই কুয়াশা সরে গিয়ে সত্যের সূর্য উদ্ভাসিত হয়ে আজ প্রমাণিত হয়েছে। দোষী তুমি নও বাবা, দোষী তুমি নও। তপন, সেই শয়তানিকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কি বলি তখন? তুই বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মা, হ্যাঁ। আমার ওই অন্তরঙ্গ বন্ধু নরেশের সঙ্গে ছিল তার গোপন প্রেম। সেই জন্য সে বাড়ি ঝি চাকরদের ছাড়িয়ে দিয়ে তোমাদের দিয়ে ঝি চাকরের কাজ করে সে পয়সা সঞ্চয় করেছে। তা আমাকে একদিনও শোনাওনি কেন? সেই সব পুরনো কথা ছেড়ে দে বাবা, ছেড়ে দে। চলো চলো বাবা, চলো বাড়ি ফিরে চলো। আমার স্বাদের সাজানো বাগান শুকিয়ে গেছে রে তপন। আরে নতুন করে আমি ওই বাগান সাজাতে চাই। তুই বাড়ি ফিরে যা, তুই বাড়ি ফিরে যা। তোমার পায়ে ধরে অনুরোধ করছি বাবা, তুমি বাড়ি ফিরে চলো। ওগো ওগো, তুমি অমত করো না গো, অমত করো না। তপন যখন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, বিমলা, তুমি বাড়ি ফিরে চলো গো, চলো। বেশ বেশ, এরপর ঈশ্বর কি পরীক্ষা নেবার জন্য প্রস্তুত হয়ে আছে। ঈশ্বর, যত পরীক্ষা তুমি নাও না কেন, সব পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই হব। তবু আমার পরাজয় আমি স্বীকার করব না, কোনদিন স্বীকার করব না। শয়তানটাকে ভালোবেসে আমি আমার স্বামী, সংসার সব কিছু ছেড়ে চলে এলাম। আর শয়তানটাও আমাকে এখানে নিয়ে এসে আমার সমস্ত টাকা গয়না কিনে আমাকে তুলে দিল এই পতিতালয়ে। নিত্য নতুন পুরুষ আসবেই, তাদের মন জয় করে আমাকে টাকা রোজগার করতে হবে। ছি 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 ছি। এই যে সুন্দরী, খুব সুন্দর লাগছে তোমাকে, যেন একটা ফুটন্ত গোলাপ। আর আমি একটা ভ্রমর, একটু একটু করে তোমার মধু পান করব। কি চাই এখানে? তোমার দেহ নিয়ে আনন্দ করতে। না, বেরিয়ে যান বলছি এই মুহূর্তে এখান থেকে। না, বেরিয়ে যাব না। বেরিয়ে যান। কি হলো? বেরিয়ে যান। বেরিয়ে যাও বলি তো আমি যাব না। যারা এখানে আছে তারা কেউ শুধু মুখে ফিরে যায় না সুন্দরী। তার মানে এখনো বলছি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, নইলে আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না সুন্দরী, কারণ নিস্তিশ বাবুকে আমি 500 টাকা দিয়ে তবে এখানে এসেছি। কি বলে? 500 টাকা? হ্যাঁ হ্যাঁ, 500 টাকা, এক পয়সাও কম দিইনি। এই নাও, এবার আমার কাছে এসো। না না, তোমার যাকে কেউ সারা দেবে না সুন্দরী। এসো এসো, আমার বুঝতে এসো। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি আমার। ছেড়ে দিন। টাকা যখন দিয়েছি শুধু মুখে ফিরে যাবো না সুন্দরী। না। বেরিয়ে যা শালা, কে তুমি? তোর বাপ রে শালা। এবার কোনোদিন পেলে শালাকে একদম ছুরির তোকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখে নেবো, আমিও দেখে নেব। এর শোধ আমি গড়ায় গন্ডায় বুঝে নেব, তবেই আমার নাম নিশ্চিত বটো ব্যাগ। এবার কোনোদিন পেলে শালাকে ছুরির ডগে পাঠিয়ে দেবো। কে আপনি? আমি খুনি গুন্ডা। তাহলে কি আপনি আমার ইজ্জত? না না দিদি না, তোমার ইজ্জত নষ্ট করতে আমি এখানে আসিনি। এই পতিতালয়ে সকলে আমাকে ভাই বলে চেনে। এখানকার মোস্তানরা
তোমার মতো মেয়েদের ওপর বিনা পয়সায় যখন পার্শ্বিক অত্যাচার করে, সেই অত্যাচার দমন করতে আমি এখানে মাঝে মাঝে ছুটে আসি। এর আগে তো তোমাকে আমি এখানে দেখিনি। কে কে তুমি? আমি এক ভদ্র ঘরের বউ, এক শয়তানকে আমি ভালোবেসেছিলাম, তাই সে আমাকে জোর করে এই কণিকালয়ে তুলে নিয়েছে। ভুল করেছো দিদি, ভুল করেছো। তোমার মতো হাজার হাজার নারী এই পুরুষদের প্ররোচনায় পড়ে এই পতিতালয়ে দিন কাটাচ্ছে। সত্যি আজ আমি অনুতপ্ত। বলো দিদি, বলো, কোন শয়তান তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে? তাকে আমি উপযুক্ত শাস্তি দেব। না, সেই শয়তানকেই শাস্তি দেব আমি নিজের হাতে। বেশ, এই নাও ছুরি দিদি, এই নাও ছুরি। সেই শয়তানকে ক্ষমা করো না দিদি। সেই শয়তান বেঁচে থাকলে তোমার মতো হাজার হাজার নারীকে ফেলে দেবে এই পাখির পক্ষীর আবর্তে। তাই বীজ গাছ একেবারে নির্মূল করে দাও। না না না, এই কাজ আমি করতে পারবো না, এই কাজ আমি করতে পারবো না। পারতে তোকে হবেই রে বোন, পারতে তোকে হবেই। কারণ কোন অমানুষের হাতে কোন নারীর সম্মানের মৃত্যু হতে পারে না। চাই না, চাই না, চাই না তোদের জন্য কোনো মোমবাতি মিছিল, চাই না তোদের জন্য কোনো নিঃশব্দ প্রতিবাদ। তোদের প্রতিবাদ আজ তোদেরকেই করতে হবে বোন, তোদের প্রতিবাদ আজ তোদেরকেই করতে হবে। চিন্তা কর, চিন্তা কর তুমি নিশ্চিত বাবুকে তাই দিয়েছো কেন? নরেশদা, আমি যে শুধু তোমাকেই ভালোবাসি, তাই তোমাকে ছাড়া আমি অন্য কাউকে আমার দেহ দিতে পারি না। এই কথা তোমার মুখ থেকে অনেকবার শুনেছি, নতুন করে আর শুনতে চাই না। এখনই তৈরি হয়ে যাও, নিদিত বাবু এক্ষুনি আসবে। বেশ, আমি তৈরি হয়ে নেব। এবার তার আগে তোমার সাথে আমি একটু এসো। এমন ছেলে মানুষ করো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভীষণ। কে কে? অনিতা, মমতা, প্রতিমা, তোমরা আমার রক্ত থেকে হাসছো? হ্যাঁ হ্যাঁ, হাসবি তো। আমি যে তোমাদের উপর অনেক অত্যাচার করেছি, এই তোমরা দেখে যাও। এই নরেশ সাল্লাল নারীর জীবন নিয়ে খেলতে খেলতে আজ নিজেই শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। শয়তানটাকে আমি নিজের হাতে শাস্তি দিলাম, কিন্তু এবার আমি কোথায় যাব? আমার স্বামী, আমার সংসার, আমাকে তো কেউ আশ্রয় দেবে না। তাহলে এখন আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? না, আমি যাব, আমি আমার স্বামীর কাছে যাব। আমি আমার স্বামীর পায়ে ধরি, আমি আমার কৃত করবই। বুকটা যেন আজ কেমন খালি খালি ঠেকছে, মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে যাচ্ছে। প্রশান্ত, কি হয়েছে রে? একই তোতে মুখে রক্ত ঝরছে। হ্যাঁ বাবা, তোমার তোমার ওই পোষা গুন্ডার গুলি আমার বুকে বিদ্ধ হয়েছে বাবা। ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে। আর তোমাকে কোনোদিন কোনো অনুরোধ করতে আসবো বাবা। আর 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 তোমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবো না বাবা। চলো চলো প্রশান্ত, তোমাকে হাসপাতালে। না না বাবা, না। তোমার ওই পাপের পয়সায় আমি হাসপাতালে যাব না বাবা।
আমার ওই শ্রমিক ভাইদের দাবি মেনে নিও। তবু আমার এই অতৃপ্ত আত্মাটা একটু শান্তি পাবে বাবা। আমার আমার ডাক এসেছে বাবা, আমি আমি চললাম বাবা। আমার একটু আশীর্বাদ করো বাবা। আমি যেন বড় জন্মের গরিবের ঘরে প্রশান্ত বড় লোক করে রাজভোগ খাওয়ার চেয়ে ওই ওই গরিবের ঘরের সাগবাদ খাওয়া অনেক ভালো বাবা। ওই গরিবের ঘরের সাগবাদ খাওয়া অনেক। প্রশান্ত কি ভুল আমি করেছি? অর্থের মোহে মত্ত হয়ে আমারই আদেশে প্রশান্ত আজ খুন হয়েছে। প্রশান্তকে আমি খুন করেছি, আমি খুন করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি খুনি। ওই ওই কারা যেন আমায় দেখে অট্ট হাসি হাসছে। কে কে যেন আমার গলা টিপে ধরতে আসছে। কে 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 তুমি? ইতিহাস, হ্যাঁ, তোমার কুকীর্তির ইতিহাস। কি বলছো তুমি? ভালো করে মনে করে দেখো তো মাধবপুর গ্রামের কথা। মাধবপুর? হ্যাঁ, ওই কিছুই তো আমার মনে পড়ছে না। ভালো করে মনে করে দেখো মাধবপুর গ্রামের কথা। তাকে না দেখলে তোর দিনান্ত সময় অন্ধকার হয়ে যেত, যার মুখে হাসি না দেখলে তোর চোখে জল ঝরত। আমি তোর সেই অন্তরঙ্গ বন্ধু শৈবাল। শৈবাল? একই তোর চেহারা হয়েছে রে। ওই শয়তানিতে সেদিনের সেই পবিত্র শৈবাল আজ উন্মাদ। কমলার মৃত্যুর পর প্রতিশোধ নেবার জন্য 15টা বছর সেই রাত তোকে খুঁজে বেরিয়েছে। আমাকে আমাকে তুই ক্ষমা কর। যে অন্যায় তুই করেছিস তার ক্ষমা নেই। তোর এতে আজ আমি অনুতপ্ত। অনুতপ্ত? তুই বলতে পারিস, তুই বলতে পারিস কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমি আমার হারানো সংসার? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার কমলার কোমল সোনা মারিকে? নারী নারী নির্যাতনকারী জীবন্ত জানোয়ার, তোকে আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। তবে আমার কমলার আদিত্য আত্মাটা একটু শান্তি পাবে। এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমাকে তুই দয়া কর। আমাকে তুই সব দয়া কর। মায়া নেই, মায়া নেই, প্রতিশোধ চাই। তুই ঠিক করেছিস শৈবাল, তুই ঠিক করেছিস। আমার অপরাধের উপযুক্ত শাস্তি তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করেছি। বেঈমান বিশ্বাসঘাতককে আমি উপযুক্ত শাস্তি দিয়েছি। এবার এবার তুমি প্রাণ ভরে হাসো কমলা, প্রাণ ভরে হাসো। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু মহিতোষকে তো দেখতে পেলাম না। গেল কোথায়? আজ যে আমার পাওনা টাকা মিটিয়ে দেবার কথা ছিল।
আজ আমাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। আমার কাজ চিরদিনের মতো ছুটি হয়ে গেছে। তুমি তুই এখানে? হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ, কিন্তু কিন্তু তোমার এই অবস্থা করলো কে? কারখানার শ্রমিকদের উপর আমি নির্মমভাবে গুলি চালাচ্ছিলাম। আমার পিস্তলের গুলি শেষ হয়ে গেল। তারপর তারা আমার মাথায় লাঠির পর লাঠি মারতে লাগলো। আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেলাম। ওস্তাদ, তারা মৃত মনে করে চলে গেল। তারপর জ্ঞান ফিরতেই কোন রকমে আস্তে আস্তে এখানে এলাম। ওস্তাদ, আর আমি বাঁচবো না রে তুমি, আর আমি বাঁচবো না। তার আগে তোকে আমি সব কথা বলে যেতে চাই। তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করিনি। তুই ভদ্র ঘরের সন্তান। বলো বলো ওস্তাদ, বলো আমি কি করে এখানে এলাম? তোর গলায় ছিল কবজ, সেই কবজ আমি খুলে রেখেছিলাম। এই নে তোর কবজ, এর মধ্যে আছে তোর জন্ম পরিচয়। কি সর্বনাশ করেছো তুমি ওস্তাদ! হতভাগিনীর জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। আমাকে তুই ক্ষমা কর তিনি। তবে আমি সত্যি সত্যি গুন্ডা হয়ে জন্মগ্রহণ করিনি। আমিও ছিলাম তোর মতো ভদ্র ঘরের সন্তান। আমাকে এক শয়তান চুরি করে নিয়ে গিয়ে তৈরি করেছিল গুন্ডা। তাই কোন মায়ের বুকে ছেলে দেখলে বিবেকটা আমার বিদ্রোহ হয়ে উঠলো। আমি নিয়ে গিয়ে পাথরে আছড়ে ভেসে গেলাম। তারপর তোকেও যখন মারতে গেলাম, তোর ওই কচি কচি হাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে আমি তোকে মারতে পারলাম না। তোকে মারতে পারলাম না। লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করব বলেই তোকে আমি স্কুলে ভর্তি করলাম, কিন্তু সঙ্গ দোষে তোর পড়াশোনা বেশি দূর হলো না। তাই বাধ্য হয়ে তোকে আমি এই পথেই নিয়ে এলাম। বলো ওস্তাদ, বলো বলো ওস্তাদ, বলো কি আমার বাবা, কি আমার মা, কোথায় আমার বাড়ি, আর কি আমার জন্ম পরিচয়? 22 বছর আগে 22 বছর আগে কাশী বিশ্বেশ্বর মন্দিরে তোর মায়ের কোল থেকে তোকে আমি ছিনিয়ে এনেছি। বাবার নাম শচীন চ্যাটার্জি, বাড়ি কাজল ডাঙায়। না না, আমাকে এক্ষুনি কাজল ডাঙায় যেতে হবে, খুঁজে বের করতে হবে আমার বাবা মা। তারপর তাদের নিয়ে এই সমাজের সামনে আমি তার অক্ষরে চিৎকার করে বলবো, আমি অবৈধ সন্তান নই, আমি অবৈধ সন্তান নই। দীর্ঘ 22 বছর এক অব্যক্ত যন্ত্রণায় আমি ভুগছি। আমি যদি তাদের খুঁজে পাই, এই পৃথিবীতে আবার নতুন করে বাঁচবো। আর যদি না পাই, আমার এই অভিশপ্ত জীবন আমি ভগবান তিমির যেন ওর বাবা মাকে ফিরে পায়, আমার মতো জীবনটা নষ্ট হয়ে না যায়। অনেক পাপ কাজ আমি করেছি। স্বামী রানীর নাম থেকে নববধূকে টেনে এনে অপরের হাতে তুলে দিয়েছি। মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে এনে পাথরে আছড়ে মেরেছি। আমাকে তুমি ক্ষমা করো ভগবান, আমাকে তুমি ক্ষমা করো। এখনো পর্যন্ত ইন্দ্রাণীর কথা মনে পড়লে আমার শরীরটা ঘৃণা রিরি করে ওঠে। নারী নারী কত ছলনাময়ী, কত ছলনাময়ী করতে জানে। সে একটিবারে ভেবে দেখলো না যে পাপ কোনোদিন চাপা থাকে না, সে একদিন না একদিন প্রকাশ পাবেই। এটা কি কাজল ডাঙা শচীন চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। বাবাকে ডেকে দেবো? আপনি তাহলে শচীন চ্যাটার্জির ছেলে? হ্যাঁ। আপনি তাহলে আমার... কি হলো, তুমি চুপ করে গেলেন কেন? না না,
ও কিছু নয়, আপনার বাবাকে একটু ডেকে দিন না। কার সঙ্গে কথা বলছিস রে তপন? মনে হচ্ছে যেন কণ্ঠটা চেনা চেনা। বাবা, এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনি আপনি শচীন চ্যাটার্জি? কিন্তু তুমি না আমাকে খাবার কিনে দিয়েছিলে। সামান্য জিনিসের কথা ছেড়ে দিন না। না না, সামান্য নয় বাবা, সামান্য নয়। সেদিন তুমি না থাকলে আমরা অনাহারে মরতাম। পাষাণ কালী মন্দিরে আমি পুজো দিতে গিয়েছিলাম। মা যেন আমাকে বললো, তুই বাড়ি ফিরে যা, তোর হারানো ছেলেকে তুই ফিরে পাবি। তাই যেন হয় বিমলা, তাই যেন সত্যি হয়। এ কি, তুমি কখন এলে বাবা? একটু আগে এসেছো, তুমি ভালো করেছো বাবা। কাল রাতে তোমার কথা বেশি করে মনে পড়ছিল। সেই যেদিন থেকে আমি তোমাকে দেখেছি, সেদিন থেকে তোমার প্রতি আমার এই মাতৃ হৃদয়ে একটা ব্যথা জমে আছে বাবা। দেখুন তো এটা চিনতে পারেন কিনা। অবস্থা তো আমি আমার খোকনের গলায় পরিয়ে দিয়েছিলাম। তুমি কোথায় পেলে? বলো, তুমি চুপ করে থাকো না। তুমি কে? আমি তোমার সেই হতভাগ্য কখনো। আয় বাবা, আয় বাবা। তখন এই হচ্ছে তোর দাদা। দাদা, ওরে তোকে হারিয়ে আমি ভয়ের কলঙ্ক বুঝেছি। কে বলে নি ওটা নেই? আমাদের বইটা আর 10 মিনিট দেরি আছে, একটু ওয়েট করুন, আর 10 মিনিট আছে। নিষ্ঠুর হলেও সাথে জাগ্রত। তাই আমরা 22 বছর পরে আমাদের খোকনকে আমরা ফিরে পেয়েছি। বিমলা, আমাদের ভাগ্য আকাশে এক খণ্ড কালো মেঘ ছিল, সেই মেঘ কেটে গিয়ে আমার আলো রশ্মি ছড়িয়ে পড়েছে। ওগো, ওগো, তোমার চেয়ে অসুস্থ শরীর, তুমি একটু চুপ করো না গো। কে বলে আমি অসুস্থ? আমি সুস্থ হয়ে একান্ত গেছি, অনুরোধ, বিমলা, আপনারা আমি একটু ধৈর্য সুস্থ ধরে হয়ে দেখুন। গেছি। আমাদের খোকনকে আবার আমরা ফিরে পেয়েছি। স্বপন আর বৌমা যেখানেই থাকুক, তাদের আমি খুঁজে বার করে আনবো। আমার এই হারানো সংসার আবার আমি নতুন করে গড়ে তুলবো। খোকন, আমাদের ছেড়ে 22 বছর তোর খুব কষ্ট হয়েছে, তাই না রে বাবা? কষ্ট বল না, কষ্ট হয়েছে? কষ্ট হলো, আমি যে আমার সত্যি করে পরিচয় পেয়েছি বাবা, তোমাদের ফিরে পেয়েছি। এটাই আমার কাছে আনন্দ বাবা। বাবা, বাবা, আমাকে আপনি ক্ষমা করুন বাবা। আমি না বুঝে আপনাকে অনেক অপমান করেছি, আমায় আপনি ক্ষমা করুন। ওঠো মা, ওঠো। আমি জানতাম মা, বাবা, তোমার ভুল তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। না বাবা, ওই শয়তানি ঠাই এই বাড়িটার হবে না। ও অসতী, অসতী হলেও ওর দেহটা তো অসতী নয়, মনই হচ্ছে দেহের মন্দির। ওগো, আমায় তুমি ক্ষমা করো। ওই শয়তানটাকেই আমি নিজের হাতে শাস্তি দিয়েছি, তাই তো আমি ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করো। মা, আমি না বুঝি আপনাকে অনেক অপমান করেছি। আপনি নিজ অগুণেই আমাকে মেয়ে মনে করে দয়া করে ক্ষমা করে দিন। ক্ষমা করেছি বৌমা, মাগো, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি বৌমা। আপনি তাহলে আমার বৌদি? তুমি কি তাহলে আমার ছোট ভাই?
বিশ্বেশ্বর হ্যাঁ, আমাদের খোকনকে ফিরিয়ে দিয়েছে। চলো চলো বিমলা, চলো আজ সকলে মিলে কাশীর মন্দিরে বাবা বিশ্বেশ্বরের পুজো দিয়েছি। চলো। আরেকটু ওয়েট করুন, আরেকটা সিন আছে, আর একটু ওয়েট করুন, বসে যান আপনারা। মা, মাগো, এই বিশ্বেশ্বর মন্দির থেকে গুন্ডারা আমাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল মা। হ্যাঁ বাবা, হ্যাঁ। শুধু আজ থেকে 22 বছর আগে তোকে নিয়ে আমরা বিশ্বেশ্বরের মন্দিরে পুজো দিতে এসেছিলাম। মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারছিলাম না, তাই তোর বাবা পুজো দিতে গিয়েছিল। তারপর তারপর মা, এক ভিখারি এসে আমার কাছে ভিক্ষে চাইলো, আমি তাকে ভিক্ষে দিয়েছি। তারপর সে তোকে আশীর্বাদ করবে বলে আমার কোল থেকে তাকে আমি দিলাম। তারপর সে নিচের মধ্যে ধারণ করলো। আমি আমি তার পায়ে ধরে কত কেঁদেছি বাবা, তবে তোকে সে ফিরিয়ে দিল না বাবা, তবে তোকে সে ফিরিয়ে দিল না বাবা। আমি আমি মা, আমি অনেক কেঁদেছি জানিস তো বাবা। বিমলা, বিশ্বেশ্বরের কাছে আমি মানত করেছি, স্বপন আর বৌমাকে যেন আজ আমি ফিরে পাই। তাদের আমি পূর্ণ মর্যাদা দিয়ে ঘর বাড়ি ফিরে নিয়ে যাব। স্বপনের কাছে আমি হেরে গেছি বিমলা। বিংশ শতাব্দীর 70 দশকের বুকে সমাজ বা জাতিভেদ বলে কিছু নেই। পেটে কিছু পড়েনি, দুটো পয়সা দেবেন বাবু। বাবা বিশ্বেশ্বর আপনার মঙ্গল করবে। কে? কে কে আপনি? আমি আমি তোর বাবা। বাবা, স্বপন চ্যাটার্জি নেই। স্বপন চ্যাটার্জি বলে কেউ নেই। স্বপন চ্যাটার্জি মরে গেছে। না না, আমি আর এখানে দাঁড়াবো না। আমার তাপসী যে আমাকে ছাড়া থাকতে পারছে না, আমার জন্য যে অপেক্ষা করছে। বৌমা কোথায় স্বপন? পাখি হয়ে উড়ে গেছে মা। কি বলছিস তুই স্বপন? আরে বৌমা মরে গেছে মা। ও, কি ভুল আমি করেছি মা, বৌমার অকাল মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে আমি। তুই আমাকে শাস্তি দে স্বপন, তুই আমাকে শাস্তি দে। ভালোই হয়েছে বাবা, ভালোই হয়েছে। তাপসী যে নিচু জাতের মেয়ে, মরে গেছে। ভালো মা, মা গো, তোর কোলে আমার স্বপন, আমার কোলে ঠাই দে মা। স্বপন, স্বপন, স্বপন। মা গো, মা, জুড়াইতে চাই, জুড়াই কোথাও পাবো। স্বপনার সারা দিবে না, আমাদের উপর অভিমান করে স্বপন চিরদিনের মতো চলে গেছে। স্বপন, স্বপন, এই স্বপন, আমাকে তো বাবারে ডাকলা বাবা। এই স্বপন, স্বপন একবার ডাক বাবা।
চলছে চলছে দাউ দাউ করে ঝাঁকা চলছে। পুরো উচ্ছৃঙ্গ হয়ে যাচ্ছে আমার সেই স্বপন। স্বপন। কাঁদো বিমলা, কাঁদো। তুমি কাঁদবে